আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা স্টিম করা একটা কাস্টার্ড বন। যারা ভাজা পোড়া খাইতে পছন্দ করেন না কিংবা বাসায় বেকিংয়ের তেমন কোনো ফ্যাসিলিটি নাই, খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। একদম তুলতুলে নরম জিনিস, একটা বনরুটির মতো। ভিতরের ফিলিংটা আমি যা দিয়ে দিলাম আপনারা নিজেরা পছন্দ মতো নিজেদের টাইপ করে নিয়েন। আমি একটা আটার হালুয়া দিয়ে দিছি, আপনারা কাস্টার্ড দিতে পারেন, জেলি দিতে পারেন, কিংবা ঝাল কোনো কিছু দিয়ে দিতে পারেন। যে কোনো কিছু আপনার সিস্টেমটা দেখাই দিই কেমন করে করতে হয়, আপনার নিজেরাই অনেক ভালো করে ফেলতে পারবেন মডিফাই করে এটাকে। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা চেলে নিছি। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিব। যার যার পছন্দ মতো মিষ্টি নোনতা করে নেবেন। প্রায় 1 চা চামচের মতো লবণ দিলাম, 1 চা চামচের অনেক কম, আধা চা চামচ। আর এখানে 2 চা চামচ ইস্ট আছে, ড্রাই ইস্টগুলো আমি দিয়ে দিলাম। এর সাথে একটু মিশাই নিই। শুকনো জিনিসগুলো আমি আগে মিশাই নিলাম একসাথে। আরেকটা জিনিস দিলে হয়, না দিলেও, দিলে ভালো, না দিলেও হয়। এখানে প্রায় আধা চা চামচ বেকিং সোডা কিংবা খাওয়ার সোডা কিংবা বেকিং পাউডার এটা দিয়ে দিব। হইল শুকনো জিনিস, এটাকে আমি পাশে রেখে এখন অন্য জিনিসগুলো মিশাই। এখানে আমি আধা কাপ দুধ নিছি। দুধটা রুম টেম্পারেচারে, মানে বাংলাদেশের রুম টেম্পারেচারে, একটু গরমই বলতে পারেন আমার আজকের দিনটা। এর মধ্যে আমি অল্প একটু আধা চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম। খুব হালকা একটু ফ্লেভার হইলেই হয়, এত কিছুর দরকার নাই। প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল। এইটাকে একটু মিশাই আমি এই ময়দাটার মধ্যে দিয়ে দেবো। তো ময়দাটা কাছে এনে রাখি, ময়দাটার উপরে যাতে আমি ঢেলে দিতে পারি। তেল ভালো মতো মিশলেই, কেউ তেলের বদলে বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন, যার যা খুশি, যার যা সাধ্য। আমি তেলটুকু অফেট করতে পারি, সেজন্য ওইটাই দিলাম। কমের মধ্যে সাইরা ফেলাই আর কি। এখন এইটাকে মিলায় নিতে হবে। হইলো, এখন হাত দিয়ে আমি এটাকে একটু ময়ান দিয়ে নেব। হ্যাঁ, হয়েছে মোটামুটি। একটু ওটা বেশি নরম হয়ে গেছে, অসুবিধা নেই কোনো, চলবে। বেশ কতক্ষণ 3-4 মিনিট ময়ান দিয়ে নিলাম। যখন হাত থেকে আর লাগবে না, ছুটে যাবে, ততক্ষণ ময়ান দিতে হবে। প্রথমে আঠা থাকলে হাতে লেগে যায়, একটু ময়ান দিতে এটা হাত থেকে ছুটে যাবে। যাই হোক, আমি এখান থেকে এখন উঠায় আমি এখন নিচে এইখানে ময়ান দিয়ে আমি এটাকে বেলবো। তো এর মধ্যে লাগার আগে আর একটু ময়দা ছিটাই দিই। এই যে দেখেন, ইস্ট দেওয়ার ফলে ফুলা শুরু হয়েছে। এটা খুব দ্রুত করতে হবে, তা নাহলে শেপ থাকবে না। ও ফুলতে থাকবে। ও তো আর আমার জানে না যে আমি রুটি বানাবো কিংবা কোনো কিছু করবো, ওর মতো ফুলতে থাকবে। যাই হোক, ফুলতে থাকুক, ধীরে ধীরে করবো না। আমি আগে এটাকে ভাগ করে নিই। এটাকে আমি প্রথমে আধা করে কাটি। সমান গোল হলে এটা এখন 4 ভাগ করে ফেলবো। বাস, এগুলোকে এখন একটু গোল করে ফেলি। নিয়ে এইটাকে আমি একটু এখানে ময়দা মাখায় একটু বেলে নিব। পছন্দ মতো বেলে নিলাম। এখন আমি এর মাঝখানে যে কোনো ধরনের পুর দেওয়া যায়। আমি একটা পুর দিচ্ছি। আমি এটা দিচ্ছি হচ্ছে, আমি কদিন আগে আটার একটা হালুয়া বানাইছিলাম, সেরকম আটার হালুয়াই আমি বানাইছি। একটু হলুদ রং দিয়ে দিছি যাতে দেখতে ভাল লাগে। আটার হালুয়াটা অনেকটা সুজির হালুয়ার মতো, আপনারা দেখে নিতে পারেন। কাস্টার্ডের মতোই লাগে অনেকটা দেখতে। অথবা যে কোনো কিছু ভিতরে দিয়ে দিতে পারেন, সুজির হালুয়া, যে কোনো কিছু। যাই হোক, আমি আগে এটা বন্ধ করি, তারপর আপনাদের বলতেছি। এইটার মুখটা আমি এভাবে বন্ধ করে দেব। বেশ টাইট করে বন্ধ করতে হবে, যাতে ভিতর দিকে কোনো বাতাস যত কম থাকা সম্ভব অত কম থাকে। এই যে হয়ে গেল। এখন এই মুখগুলোকে আমার এইভাবে চেপে একটু আটকায় দিলাম, যাতে সুন্দর গোল হয়ে থাকে। এখন আমি আমাদের কাপকে যে ছাঁচ আছে, ছাঁচ নিব। এটা না হইলে আমি কেকের যে আমরা যে বেকিং শিটগুলো ব্যবহার করি, সেগুলো কেটে ব্যবহার করতাম। এটা আমার কাছে আছে দেখে, ওইটার মধ্যে আমি এটাকে বসাবো। বসায় রাখলাম। এটা একটু পরে ফুলবে।
তো আমি এরকম একটা চালনি নিয়ে নিছি, তারের চালনি, যেগুলো দিয়ে আমরা আটা ময়দা চালতাম। তামা এটা একটু ফুটা আছে, ফুটা থাকলে অসুবিধা নাই, ফেলে না দিয়ে এটাকে আমি ব্যবহার করি। এইটার উপরে এইটাকে বসায় রাখবো, এগুলোকে পরে আমি স্টিমে দিব, ভাপে দিব। তো আপনার যে কোনো ধরনের চালের চালনি নিতে পারেন, আমার মতো ফুটা নিতে হবে এমন কোনো নাই, কিংবা ভালো নিতে হবে তেমন কোনো নাই, যেটা আছে সেটাই নেবেন। আমি এখানে আরেকটা বেলে নিছি, আপনাদের দেখাচ্ছি। শুধু ওই পুরটা দিয়ে করতে হবে সেটা না, আমি এর মধ্যে একটু, আমি যে আজকে একটু আনারসের জেলি বানাইছি, সেই জেলিটা মাঝখানে দেবো পুর হিসাবে। যে কোনো কিছু আপনারা পুর হিসাবে দিতে পারেন, ঝাল মিষ্টি যে কোনো কিছু। তখন এই জেলিটাই যদি আমি পুর হিসাবে দিই, একটু দিয়ে আমি এটাকে লাগায় দেই। একটু সাবধানে লাগাতে হবে, এটা নরম জিনিস, যাতে বাইর হয়ে না যায়। মুখটা একটু ভালো মতো এভাবে টিপে টিপে লাগা দিতে পারলেই হইল, যাতে বের হয়ে না যায়। বাস হইল। আমি এটাকে উল্টায় এটার উপর রেখে দিব, একটুক্ষণ রাখলে এটা ফুলে মুখটুক সব সমান হয়ে যাবে। তো আপনারা যে কোনো ধরনের পুর দিতে পারেন, কেউ ইচ্ছা করলে ঝাল পুরও দিতে পারেন। শুধু মিষ্টি দিতে হবে, কিংবা আমার মতো কাস্টার্ড করে দিতে হবে, এবং কাস্টার্ডের মতো বানিয়ে দিতে হবে তেমন কিছু না। জেলি টেলি যা খুশি, বেসিক জিনিস আপনাদের সিস্টেমটা দেখা দিচ্ছি আমি আর কি। তো আমি চালনিটা ভরে নিলাম, এগুলাকে আমি এখন পানির ভাপে স্টিম করতে দিয়ে দিব। আমি একটা বড় কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসাই দিয়েছি। পানিটা ফুটুক, ফুটে উঠলে তার মধ্যে আমি স্টিম করতে দিব। এখন আমি এটা ঢেকে দিই, ঢেকে দিলে এটা খুব দ্রুত পানিটা গরম হয়ে যাবে। পানিটা ফুটে উঠলেই এই যে আমি এগুলা বানায় রাখছি, একটার মধ্যে আমি ভরে রাখছি, প্রায় আমার বোধহয় এখানে 7টা হয়েছে, মানে এতে ফুটতেছে, আরও আছে, আরেকটা আছে। আমি এটাকে এর মধ্যে স্টিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটার মুখটা এখন লাগায় দিব। লাগায় এটাকে আমি খুব কম আছে জাল দিব, কম আছে মানে জাস্ট পানিটা ফুটতে পারে এইরকম। কারণ পানি ফুটলে জোরে দেই আর আস্তে দেই, ভিতরের টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, এর বেশি বাড়ার উপায় নাই। সেই জন্য আমি জাস্ট ফুটন্ত অবস্থায় রাখবো। এটাকে প্রায় 20 মিনিটের মতো ভাপ দিব এতে আমি। আর খেয়াল করে দেখেন, এই কাচের জিনিস ঢাকনাগুলা একটু এভাবে বাঁকা হওয়ার ফলে, উপর থেকে নিচ পর্যন্ত ছাতির মতো বাঁকা হওয়ার ফলে এই যে পানিগুলা জমতেছে, এগুলা কিন্তু জমে পাশে চলে যাবে, উপরে টপ টপ করে পড়বে না। সেই জন্য সবসময় একটু বাঁকা ধরনের, মানে ছাতির মতো একটা ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, যাতে পানিগুলা এখান থেকে বাষ্প হয়ে বা মানে উপরে বাষ্পগুলা পানি হয়ে পাশে চলে যাইতে পারে, পাশে গিয়ে পড়তে পারে, এর উপরে যাতে না পড়ে। দেখেন সবগুলা এরকম এরকম করে চতুর্দিকে গিয়ে পড়তেছে সাইডে। প্রায় 25 মিনিট 27 মিনিট পরে দেখেন কি অবস্থা, একদম ফুলে গোল গোল হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার কতগুলা, বেশ কতগুলা করলাম। এখন আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এগুলো আগে এইটা এইমাত্র বাইরেছে, একদম মানে বুঝতে পারতেছেন, এগুলো একদম নরম তুলতুলে হয়, কিন্তু একদম রুটির মতো, এই একদম পাউরুটির মতো। এর থেকে বাইর করি, এই দেখেন পিছন দিকটা। এখন আপনাদের আমি একটু ভেঙে দেখাই ভিতর দিকটা কেমন হয়েছে। ও মা, এখনও গরম। এই যে হচ্ছে ভিতর দিকের পুরগুলা, এই যে দেখেন, এই দেখি এখন যেটার মধ্যে আমি একটু দেখি কোনটার মধ্যে ইয়ে দিছিলাম আমি। একটার মধ্যে তো যাকে বলে জেলি, কোনটার মধ্যে দিছি এটা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে দেখেন, এটার মধ্যে আমি জেলি দিয়ে যেটা বানাইছি একটু দেখে নিলাম। আপনারা ভিতরে যে কোনো কিছু দেবেন, জেলি দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। এই যে মানে সিম্পল, এটা হচ্ছে পাউরুটির মতো, বনরুটির মতো হয়, মাঝখানে জেলি দেওয়া। দেখেন একদম পাউরুটির মতো ভিতর দিকটা, মানে রুটিটা ফুলে পাউরুটির মতো হয়। আর ভিতরে যে জ্যাম ট্যাম কিংবা আপনি যে ধরনের পুর দিতে চান সেটা ইচ্ছা করলে এখানে আপনারা আলু ভাজিও দিতে পারেন, যে কোনো ঝাল জিনিসও দিতে পারেন, যা খুশি তাই স্টিম করে 20 থেকে 25 মিনিট বানায় নেবেন। কোনো তেল কোনো কিছুর দরকার নেই, কোনো ঝামেলার দরকার নেই, একদম কম ভেজালের জিনিস। আর রুটিটা তৈরি করার সময় চিনি লবণ নিজের পছন্দ মতো দিয়ে নিন। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ, একদম স্বাস্থ্যসম্মত, তেল মেল কোনো কিছু ছাড়াই যখন খুশি তখন বানাইবেন, তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। বাচ্চা কাচ্চারাও পছন্দ করবে। আর যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি রুটিটার মধ্যে, রুটিটা খাইতে অনেকটা ভ্যানিলা টাইপের লাগে, যে কেউ পছন্দ করবে। কারণ আপনারাও যখন খুশি তখন বানাইবেন, তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।